ভারত অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের আগ মুহূর্তে নানা প্রস্তুতিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ক্রিসমাস ডের আমেজে সাজায় এই ঐতিহাসিক টেস্ট ম্যাচকে ঘিরে, তাই দুই দলই জয়ের প্রস্তুতিতে। ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা ডু অর ডাই ম্যাচ, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। দেশ ছাড়িয়ে বিশ্বেরও সেরা ক্রিকেটার বনা বিরাট কোহলিদের তাই নেট প্রস্তুতি দেখতেও সমর্থকদের উপচে পড়া ভিড়। যে টেস্ট ম্যাচ জিততে ভারতীয় পরিকল্পনায় আসতে পারে নানা পরিবর্তন। নীতিশ কুমার রেড্ডিকে বসিয়ে রাখতে পারে ভারত। প্রস্তুতির কমতি রাখছে না অস্ট্রেলিয়াও। নেটে ট্রেভিসেডের এই মারমুখী অনুশীলনী বলে ফের আতঙ্ক নিয়ে হাজির হচ্ছেন তিনি। একই সাথে যে টেস্টের জন্য ভারতের আতঙ্কের নাম হতে পারে 19 বছর বয়সী স্যাম কনস্টাস। তো চলুন শেষ মুহূর্তে দুই দলের বক্সিং ডে টেস্টের গেম প্ল্যানের প্রস্তুতিতে ধারণা বসানো যাক। প্রথমে একটু বক্সিং ডে টেস্টের ইতিহাস সম্পর্কে না হয় জানা যাক। অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও এই বক্সিং ডে টেস্টের আয়োজন করে। নিউজিল্যান্ড ধারাবাহিকভাবে এই আয়োজন না করলেও অস্ট্রেলিয়া সবচেয়ে ধারাবাহিকভাবে যেই টেস্ট ম্যাচ আয়োজন করে যাচ্ছে 1968 সাল থেকে। দক্ষিণ আফ্রিকা অবশ্য এরও আগে 1913 সাল থেকে যেই টেস্টের আয়োজক। তবে এর উৎপত্তিটা অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 1865 সালে। সেবার শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্য দিয়ে যেই বক্সিং ডের সূচনা, এরপর থেকে বছরের 26 ডিসেম্বর ক্রিসমাস ডের পরদিন হতে চালু হয় যেই টেস্ট। যেই ঐতিহাসিক টেস্ট ম্যাচই এখন ভারতের জন্য ডু অর ডাই। সবশেষ 2018 ও 2020 সালের বক্সিং ডে টেস্টে মেলবোর্নে জয়ের খাতায় নাম লিখিয়েছিল ভারত। 2010 সালের পর কেবল ভারতই ওজি ডেরায় ঢুকে যেই দুঃসাহস দেখাতে পেরেছিল বক্সিং ডে টেস্টের মঞ্চে। তাই এবারও টিম ইন্ডিয়া যে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিততে মরিয়া। তাই তো টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী ভারত নিতে যাচ্ছে বড় এক সিদ্ধান্ত। নীতিশ কুমার রেড্ডি, যিনি একই সাথে সিরিজের 3 ম্যাচে 179 রান তুলেছেন, সাথে 3 উইকেটও তুলেছেন, তাকে বসানো হচ্ছে স্পিন শিবির শক্তিশালী করার জন্য। আশ্বিন অবসরে যাওয়ায় রেড্ডিকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে ভারত, যেখানে সুন্দরের সাথে স্পিন বিভাগ সামলাবেন রবীন্দ্র জাদেজা। ধারণা করা হচ্ছে ওপেনার রোহিত শর্মা 6 নম্বর পজিশন ছেড়ে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেনিংয়ে ফের গার্ড বাঁধবেন। সেক্ষেত্রে শুভমান গিলের জায়গা হতে পারে 6 নংয়ে, আর লোকেশ রাহুল ব্যাট করবেন 1 ডাউনে। ভারতীয় একাদশে যখন একাধিক অদল বদল চলছে, তখন অস্ট্রেলিয়া খুব বেশি পরিবর্তনে যেতে নারাজ, বরং ধারাবাহিকভাবে ব্যর্থ নাথান ম্যাকসুইনির বদলে তারা স্যাম কনস্টাসকে একাদশে নিয়েছে, যিনি ওপেন করবেন তার থেকেও বয়সের দ্বিগুণ ওসমান খাজার সাথে। মাত্র 19 বছর বয়সে এই টপ অর্ডার ব্যাটার যে ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক অভিষেক ক্যাপ মাথায় তুলতে যাচ্ছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 11 ম্যাচে 42 গড়ে ব্যাটিং তো প্রতিপক্ষ ভারতের জন্য একটা নতুন চ্যালেঞ্জই। অজি অধিনায়ক পেট কামিন্স দেশটির টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে 2011 সালে মাত্র 18 বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক ক্যাপ মাথায় তুলেছিলেন, এবং যেই ম্যাচেই 6 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। তাই তো পেট কামিন্স স্যাম কনস্টাসের ওপর ভরসা রাখছেন দারুণভাবে।